السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, দিন দরদি বিভিন্ন শ্রেণী পেশার মুসলমান ভাইরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে, জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আজকের সম্মিলিত ইমাম ওলামা পরিষদ সবুজবাগ খিলগাঁও ঢাকা কর্তৃক আয়োজিত এই মহাসম্মিলনকে আল্লাহ পাক আমাদের সকলের হেদায়েত এবং নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। এর বরকতে অত্র অঞ্চলে এবং এই দেশে আল্লাহ পাক মুসলমানদের মধ্যে এক দিনী জাগরণ, দিনী চেতনা সকলকে আল্লাহ পাক নসিব ফরমান। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাজ মোহতারাম আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ ইউনুস ঢালী সাহেব, যিনি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমরা তার ছাত্র, ঐতিহ্যবাহী মাদ্রাসা ঢালকানগরে হযরত যখন সেখানে ছিলেন সেই সুবাদে আমরা ওনার কাছে পড়ার সৌভাগ্য নসিব হয়েছে। আল্লাহ পাক হযরতের হায়াতে সুস্থতার সাথে, দ্বীনি খিদমাতের সাথে, আফিয়তের সাথে খুব বেশি বরকত দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, अगर ये इंसान इंसान हो जाए यही सब कुछ है। বর্তমান সমাজের যে যেই স্তরে আছে, মুসলমানরা যে যেখানেই আছে, আলেম হোক, জেনারেল হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, কৃষক হোক, হযরত বলেন अगर ये इंसान इंसान हो जाए, এই মানুষগুলো যদি সত্যিকার অর্থে মানুষ হয়ে যায়, यही सब कुछ है, তাহলে তার জীবনের সবচেয়ে বড় সফলতা এটাই যে তিনি একজন মানুষ হতে পেরেছেন। এবং তিনি সামনে অগ্রসর হয়ে বলেন, আমি যেই মানুষ হওয়ার কথা বলছি সেই মানুষ হওয়ার পদ্ধতিটা হলো এই, और इंसान बनने का तरीका ये है
এবং যেই মানুষের কথা আমি বলছি সেই মানুষটা মানুষ হবার পদ্ধতি হলো এই कि अल्लाह ताला से सही ताल्लुक पैदा हो जाए, যে আল্লাহ পাকের সাথে তার একটা নিখুঁত নির্দাগ স্বচ্ছ সুন্দর একটা সম্পর্ক হয়ে যাবে। সে যেখানেই থাকবে এ কথা মনে প্রাণে বিশ্বাস করবে যে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহর নজরে নজরে আমি আছি। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কোরআনে পাকে আল্লাহ পাক বলেন আমার বান্দা কি একথা ইয়াকিন করে না আমি তাকে দেখি। जो करता है तू छुपके अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। সারা পৃথিবীকে ধোকা দেওয়া যায়, সারা পৃথিবী থেকে লুকানো যায়, সারা পৃথিবীর কারো চোখের আড়াল থেকে নিজে কিছু করা যায়। আমাদের দেশে অনেক জায়গায় আমরা চুরির খবর শুনি যে চোররা এই তো মুখোশ পরে এই চুরি করতে আসলো, এই তো সিন্ধুক ভাঙতেছে, এই তো চোররা বের হয়ে যাচ্ছে। যারা সিসি ক্যামেরা সেট করলেন চোর ধরার জন্য, সিসি ক্যামেরা তার ডিউটি ঠিকই করলো, দেখা দিল যে এই তো চোর, কিন্তু ওই মুখোশের ভিতরে কে সিসি ক্যামেরা বলবে সরি আমি তো ওইটুকুন দেখি না। রব্বুল আলামিন বলেন আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহকে তো মুখোশ দিয়ে ঢাকা যাবে না, মুখোশ দিয়ে আমার থেকে আড়াল হওয়া যাবে না। আমি আল্লাহ তোমার মনের খবরও জানি। খাবীরুম বিমা ইয়াসনাউন, সনআত শব্দের অর্থ কারিগরি, টেকনোলজি। রব্বুল আলামিন বলেন আমি শুধু মুখের উচ্চারণই বুঝি না, তোমার নড়াচড়াই বুঝি না, জিহ্বার হরকতই বুঝি না, মনে যদি কোনো কল্পনাও করো, কোনো প্ল্যান প্রোগ্রামও করো, খাবীরুন আমি সেটাও যথাযথ খবর রাখি। আল্লাহর কসম, মুসলমানরা যদি আকিদাগতভাবে আমরা বিশুদ্ধ হইতাম, আমলগত যদি বিশুদ্ধ হইতাম, লেনদেনে যদি বিশুদ্ধ হইতাম, আচার আচরণে আখলাকে যদি বিশুদ্ধ হইতাম, এই বিশুদ্ধ মুসলমান হওয়ার পর যেটাকে আল্লাহ কোরআনে পাকে বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসবা না, এটা বলেন নাই। হাফেজ না হয়ে কবরে আসবা না, মৌলানা মুফতি না হয়ে কবরে আসবা না, হাজি গাজী না হয়ে কবরে আসবা না, বড় মুজাহিদ না হয়ে কবরে আসবা না, বড় দাতা হয়ে না হয়ে কবরে আসবা না, কিচ্ছু বললেন না। বললেন খবরদার যাই করো না করো তুমি একজন মুসলমান, তোমার আচার আচরণে, তোমার চাল চলনে, তোমার লেনদেনে প্রথম তো তোমার চেহারা দেখলেই বোঝা যাবে, আবার তোমার নাম শুনলেই বোঝা যাবে, তোমার চাল চলন দেখলেই বোঝা যাবে। এতটা আল্লাহ পাক কোরআনে পাকে বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আরে আমার নেককার বান্দা যারা, আমি রহমানের বান্দা যারা, তাদের নামও জিজ্ঞাসা করতে হবে না, তার বেশভূষাও দেখতে হবে না, শুনো তার হাঁটাটুকুন দেখলেই বলবা এ তো একজন আল্লাহওয়ালা, এ তো রহমান ওয়ালা, এ তো আল্লাহ ওয়ালা, এক আল্লাহ ওয়ালা। শামাইলে তিরমিজি শরীফ পড়ান, ছাত্রদেরকে বলতেছেন পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি জমিনে চলতেন যে যেন তিনি একটু উঁচু জায়গা থেকে একটু নিচে পা মুবারক রাখতেছেন, খুব ভেবে চিনতে তিনি পা রাখতেন, খুব আকর্ষণীয় তার হাঁটা ছিল, আকর্ষণীয় তার জীবনের প্রত্যেকটা বিষয় ছিল, এতটা সুন্দর করে তিনি সেটা ছাত্রদের সামনে পেশ করলেন। তো তালেবে আলেমরা বলল ওস্তাদজি আপনি যতটুকু বুঝলেন আমরা তো আর অতটা বুঝি নাই, আপনি কি যতটুকুন কিতাবে বোঝা যায় সেটা কি আপনি হেঁটে একটু দেখাবেন নবীজি কিভাবে হাঁটতেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের সকল ওলামাদের উস্তাদ, অর্থাৎ যে উস্তাদের উস্তাদের উস্তাদ একটা জায়গায় গিয়ে ওই জায়গায় গিয়ে সকলে একত্রিত হয়ে যায়, চাই আলিয়া হোক, চাই কওমি হোক, চাই মাযহাবি হোক, চাই লা মাযহাবি হোক, কোনো বাপের বেটা নাই বলবে আমার সনদ শাহ ওলিউল্লাহ দেহলভীর বাইরে, বলতে হবে উস্তাদকে, উস্তাদের উস্তাদকে। এক জায়গায় গিয়ে ঠেকবে তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ দেহলভী বলতেন আমি আমার এই চর্ম চোখে দেখি, সপ্ত যুগে কল্পনা জগতে না, আমি চোখে দেখতে পাই যেই মজলিসে নবীজির হাদিস শরীফের দর্শ হয়, যে উস্তাদ আল্লাহ ওয়ালা হাদিস পড়ান, ওই মুখলিসিন মুত্তাকিন তালেবে আলেমরা হাদিস পড়ে, আমি আমার চোখে দেখি নবীজির রওজা শরীফ থেকে উস্তাদ ছাত্রের বুকের সঙ্গে একটা নূরের তার সেটিং হয়ে যায়।
আমি দেখি নবীজির রওজায়ে পাক থেকে নূর সাপ্লাই হচ্ছে এই ছাত্র এবং উস্তাদদের বুকে। আহা, बे इश्क नबी जिसने दिया दरसे बुखारी, बे इश्क नबी जिसने दिया दरसे बुखारी, आया है बुखार उसको न आई है बुखारी। अरे बुखारी बोलने वाला पढ़ने वाला हजारों মানুষ আছে। আমরা আমাদের উস্তাদ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, যিনি বিশ্ববিখ্যাত এক আলেম, বাংলাদেশের রত্ন, বাংলাদেশের আলেম, সারা পৃথিবীতে যার ভক্ত, সারা পৃথিবীর আলেম ওলামারা যাকে শ্রদ্ধা করেন, মানেন, ইজ্জত করেন, এই রকম মানুষ। এবং তিনি বাংলাদেশি বলে তার কথা বুঝার জন্য পাকিস্তানি, ইন্ডিয়ান, আফগান, পশতু, আমেরিকা, ইউরোপের বহু মানুষরা এখন তারা বাংলা ভাষা শিখছে। এই জন্য আমাদের শায়েখ বাংলাদেশি, তার কথা বুঝার জন্য আমাদের বাংলা ভাষা পড়া দরকার। হযরত ওয়ালার নিকট আমরা তিরমিজি শরীফ পড়লাম। হযরত ওয়ালার সবকের মধ্যে এমন ভাবে বসতেন যেন তিনি সত্যি সত্যি নবীজির সামনে বসে আছেন। পা ভাঁজ করে আত্তাহিয়াতুর মতো একটু পাটা পরিবর্তন করবেন এই পাশ থেকে ও পাশ, যেন বড় কোনো শ্রদ্ধাভাজন, কোনো সম্মানিত মহাসম্মানিত ব্যক্তি, যার সামনে নড়াচড়া করাও কষ্ট কিংবা অত্যন্ত সতর্কতার বিষয়। এত বড় আলেম মুহাদ্দিস, তিনি যখন পার্শ্ব পরিবর্তন করতেন তো এতটা আদবের সঙ্গে যেন পা খুলে না যায়, জামাত থেকে বের না হয়ে যায়। কি ব্যাপার? হাদিস শরীফের এক আদব হইল, হাদিস যখন পড়ো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কানে আসে, এর এক আদব হইল এই কথা কল্পনা করা যেন নবীজি আমাকে হাদিস শরীফ পড়ে শুনাইতেছেন, আমি ছাত্র হয়ে এসে হাদিস শুনতেছি। আজকে তো হাদিসের উস্তাদের কোনো অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, কার্ডওয়ালা, ভিজিটিং কার্ডওয়ালার অভাব নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নর অভাব নাই। আমার ভাই, যেটা দরকার তাকওয়া দরকার, মনুষ্যত্ব দরকার। যে আল্লাহওয়ালা, আমার শাইখের কথা বললাম, উফো কেমন আল্লাহওয়ালা বুজুর্গ, যে এক এক আচরণ, এক এক কথা। কয়েকদিন আগে তিনি পাকিস্তানে গেলেন। পাকিস্তানের বিখ্যাত আলেম শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম রতনে রতন চিনে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালা চিনে। পৃথিবীর এক মদখোর আর এক মদখোরকে দেখলে টের পাওয়া যায়। নতুন এলাকায় বাসা নাই, একদিনের মধ্যে খোঁজ পাওয়া যায় এখানে কোন জায়গায় নেশা পাওয়া যায়। নতুন কোথাও বেড়াইতে যায়, আধা ঘন্টার মধ্যে খোঁজ পেয়ে যায় এখানে নেশাদ্রব্য কোথায় পাওয়া যায়। কি ব্যাপার? সে যে যেটা তালাশ করে সে সেটা পায়। কেউ কারো চোখ দেখলেই টের পায়, হ্যাঁ এ আমার মতন আরেক নেশাওয়ালা। কারো ঠোঁট দেখলেই টের পায় আমার মতন আরেকটা নেশাখোর। এই পৃথিবীর নেশাখোররা যেরকম একে অপরকে দেখলে চিনতে পারে, আল্লাহর মোহাব্বতের নেশায় যারা বিভোর থাকেন একজন আরেকজনের চোখ দেখলেও বুঝে ফেলেন, তিনিও টের পান। এহে, এ তো রাত গভীরে আল্লাহর জন্য চোখের পানি ছাড়নেওয়ালা। তার চেহারায় তো বিপুল পরিমাণ নূর, তার চোখ থেকে নূর উপরে উপরে পড়ে, তার কথা বড় ওজনদার, তার কাছে বসলে ইমানের পাওয়ার বেড়ে যায়, একে অপরে টের পেয়ে যান। ওফো বড় পীর আব্দুল কাদের জিলানী সেই বাগদাদের মস্তক থেকে হঠাৎ একবার ঘোষণা দিলেন, এই মুহূর্তে আমার কদম কদমি খাদ কিফি হাদাল ওয়াক্তি আলা আনাকি আউলিয়া ইল্লাহ, এই মুহূর্তে আমার কদম এই পৃথিবীর সমস্ত আউলিয়াদের গর্দানের উপরে। এই ঘটনা লিখছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী। আল্লাহ পাক কুদরতি ভাবে বপীর জিলানীর এই আওয়াজকে পুরা পৃথিবীর ওলিয়া উলিয়াদের কানে পৌঁছায় দিয়েছেন। যে যেখানে ছিলেন সবাই নিজ নিজ জায়গায় বসে মাথা নোয়ায় বসেছিলেন। যে বাগদাদের মিম্বর থেকে ঘোষণা হচ্ছে এই পৃথিবীর সমস্ত আউলিয়াদের সর্দার তখন যিনি, যে এই মুহূর্তে আমার কদম পৃথিবীর সমস্ত আউলিয়াদের গর্দানে। নিজেরা সব নিজ নিজ জায়গায় গর্দা নিচু করে এভাবে বসেছিলেন। কি ব্যাপার? যে ভাই, যারা যেই কমেন্টের পুলিশদের হাতে ওয়ারলেস দেখবেন কি কথা বলে আল্লাহর বান্দারা তারাই বুঝে, আমরাও বুঝি না। কি তাদের কোড তারা বুঝে, তাদের ভাষা তারা বুঝে। কি কোডে কোডে হয়, যে যাকে বলার দরকার তিনি বলেন, যাকে বুঝানো দরকার তিনি বুঝেন। ঠিক এক আল্লাহওয়ালা আরেক আল্লাহওয়ালাকে দেখলেই চিনে। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যখন তার পীর ও মুর্শেদ শামসুদ্দিন তাবরিজির তালাশে খুঁজতে 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 গিয়ে একটা চাউল বাজারে গিয়ে শামসুদ্দিন তাবরিজিকে পাইলেন। উনি ছদ্মবেশে পড়ে আছেন। বললেন, আমি তো হযরত আপনার নিকট আসছি। শামসুদ্দিন তাবরিজি তখন বললেন, আপনি মনে হয় ভুল করে চলে আসছেন। আমার কাছে কি জন্য আসছেন? আমি তো একটা বাজারের মধ্যে এখানে আছি।
যাকে খুঁজেন তাকেই পাইলেন। পাওয়ার পর তিনি আবার বলতেছেন, আপনি মনে হয় ভুলে আমার নিকট আসছেন। জালালউদ্দিন রুমি বললেন, বোয়ে মায়রা গর কাসে মকনু কুনাদ চশমে মস্তে খেসে তনরা চু কুনাদ। এই পৃথিবীর কোন নেশাওয়ালা মুখের দুর্গন্ধ দূর করার জন্য যদি এলাইচি চাবায়, খুশবুদার কিছু চাবায়, যাতে মুখ থেকে শরাবের গন্ধ না আসে, নিশ্চয়ই সেটা সম্ভব। কিন্তু নেশায় মত্ত যে চরখার মতো ঘুরতে থাকে তার যে চোখ, এলাচি দিয়া চোখটাকে তো আর ঢাকা যাবে না, মুখটাকে চেঞ্জ করা যাবে। চোখকে আপনি ঢাকবেন কিভাবে? হে আল্লাহওয়ালা, আপনি মুখে আপনাকে ঢাকতে চান, আপনার চোখ থেকেই বোঝা যায় আপনি আমার শামসুদ্দিন তাবরিজি, আপনি সেই আল্লাহওয়ালা, আমি যাকে খুঁজি আপনি সেই ব্যক্তি। আপনি লুকায়েন না, আপনি এক ফোঁটা আমাকে দেন, এক কাতরা আমাকে দেন, আল্লাহর মোহাব্বতের নেশা আমাকেও দেন, আপনি একাই পান করেন না। এই জন্য এক বুজুর্গ বলেন, मैं कशो ये मैं कशी रिंदी है, मैं कशी नहीं आंखों से तुमने पी नहीं, आंखों की तुमने पी नहीं। এই পৃথিবীর বন্ধুরা শোনো, এক পানশালায় তো শরাব বিতরণ হয় বোতলে বোতলে, গ্লাসে গ্লাসে। আর আল্লাহ ওয়ালা হাফিজি হুজুরের কাছে, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে, শামসুল হক ফরিদপুরের কাছে, সেখানে গেলে বোতলে বোতলে না, চোখে চোখে নেশা বিতরণ করা হয়। চোখ রাখবা তো নেশা ধরে যাবে, কাছে বসবা তো নেশায় পাগল হয়ে যাইবা। আহা, কোথায় আসলাম, এমন কেন লাগে? এক্ষুনি মনে চায় গুনাহ বর্জন করি, এখনই মনে চায় আল্লাহর দিকে উড়ে চলি, এখনই মনে চায় আল্লাহর প্রেমে জীবনটাকে উৎসর্গ করে দেই। কি ব্যাপার, কার কাছে আসলাম, এমনটা লাগে কেন? আহা, হাসনাহেনার কাছে গেলে বয়ান বক্তৃতা করে বুঝানো লাগে না তোমার পাশে ফুল আছে। ফুল বাগানের কাছে গেলে সাউন্ড লাগে না, তুমি বাগানের কাছে আসছো, ওই বাগানের খুশবুতে নিজেই মাতোয়ারা হয়ে যায়। যার নাক আছে, আশপাশে কোনো ফুল আছে, হ্যাঁ বললো আমাদের দামি ফুল বাগান কাছেই আছে, সেটার খুশবু পাওয়া যায়। হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি গহডাঙ্গা গেলেন, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করার জন্য। হাফিজি হুজুর বলেন, আমি হিফজখানায় শুয়ে আছি, বাহির থেকে এই অপার্থিব খুশবু আসে কোত্থেকে? আমি খুঁজতে খুঁজতে বের হইলাম, বের হইতে দিয়ে দেখি আল্লাহ, আমার বড় ভাই হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর হাতে গড়া শিষ্য, পৃথিবী বিখ্যাত আলেম মাওলানা শামসুল হক ফরিদপুরি কবরের মাটির থেকে ঘ্রাণ বাইর হইতেছে। এ আবার কোন নাক, সে আবার কোন ঘ্রাণ! আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর খাঁটি মানুষ চেনার তৌফিক দান করেন। হযরত জালালউদ্দিন রুমি বলেন, আহা জুমলা আলম জি সবব গুমরাহ শুদ। পৃথিবীর মানুষের আজকে এই কারণেই পথভ্রষ্ট, কম কাছে জবদাল হক আগাহ শুদ। খুব কম মানুষ আল্লাহর প্রিয় মানুষদেরকে খুঁজে পাইছে, তাদের কদর করছে। যারা কদর করছে, খুঁজে পাইছে, তারা আর নরমাল থাকে নাই, তারা নিজামুদ্দিন আউলিয়ার আমির খসরু হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়ার ইন্তেকাল হইল, কাফন পরা লাশ যখন কবরের দিকে নিয়ে রওনা হয়েছে, তার খাদেম আমির খসরু পিছনে পিছনে দৌড়াইতেছিলেন আর চিৎকার করতেছিলেন, সারা জীবন দুইজন একত্রে থাকতাম, আপনি থাকতেন আর আপনার খেদমতে আমি থাকতাম, আজকে এত নিষ্ঠুরের মতন আমাকে রেখে আপনি কোথায় রওনা হয়েছেন? সবাই আসতো আপনাকে দেখার জন্য, আপনার দর্শনের জন্য। কার দর্শনে আজকে আপনি রওনা হইলেন? সর্বসীমিনা বাসাহরা মিরবি সখ বেমেহরি কে বেমা মি রবি। কতটা নিষ্ঠুরতা! আমাকে ছাড়াই আপনি রওনা হইলেন। আয়ে তামাশা গাহে আলম রুয়ে তু কুজা বহরে তামাশা মি রবি। সারা দেশ জগৎবাসী আসতো আপনাকে দেখার জন্য, আপনি আবার কাকে দেখার জন্য রওনা হইলেন? হাকিমুল উম্মত থানভী লিখছেন, সেই কাফনের কাপড়ের ভিতর থেকে শাহাদাত আঙ্গুল উপর দিকে উঠে তিনি বলতেছিলেন যে আমি আমার প্রিয় আল্লাহকে দেখার জন্য রওনা হইছি। ওফো, আল্লাহ দেওয়ানার সঙ্গে থাইকা ওই দেওয়ানা এখন সেই রকম প্রশ্নকারী হয়ে গেছেন। হযরত ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির খাদেম ছিলেন হযরত ইলিয়াস সাহেব হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহির বাবা হযরত ইয়াহইয়া কান্দলবি। ভাই, যে রিক্সাওয়ালার সঙ্গে থাকে 2 দিন পরে সে রিক্সা চালানোই শিখে, আর যে বাসওয়ালার সাথে থাকে 2 দিন পরে সে ওই বাস চালানোই শিখে। ট্রাকওয়ালার সঙ্গে থাকলে ট্রাকই চালায়, এটাই নিয়ম। আম ওয়ালে সে আম মিলতা হ্যায়, আমরুদ ওয়ালে সে আমরুদ মিলতা হ্যায়, কাপড়ে ওয়ালে সে কাপড়া মিলতা হ্যায়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হ্যায়। যদি ময়লার দোকানে থাকো, জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় বিকাল বেলা দেখা যাবে অনেকগুলো দাগ। কি ব্যাপার, এত দাগ? বলবে আমি ওয়ার্কশপে
কাজ করি তো ওখানে দাগি কাজ। আরেকজনে মিট ফুটে পারফিউমের দোকানে চাকরি করে, সেখান থেকে আসলে কি ব্যাপার এত গ্রান, বললো আমি ব্যবহার করি নাই, বিক্রি করতে করতে দেখাইতে দেখাইতে ছিটা ফোটায় আমার গায়ে অনেক খুশবু লেগে গেছে। আরে যার সঙ্গে থাকবে তার একটা আসর, প্রভাব, প্রতিক্রিয়া, কিছু হিস্সা আল্লাহ পাক তাকেও দান করে দেন। হযরত ইয়াহিয়া কান্দলুবি কার বাবা? শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির আব্বা। উনি হলেন খাদেম ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গুহি। কত বড় বড় দুই বুজুর্গ। এখন খাদেম সাহেব উনি বললেন একটু বাড়িতে যাও ফ্যামিলির একটু খোঁজ খবর নিয়ে আসো। কখন আসবা? হযরত বিকালেই চলে আসবো, শাম কা আয়েঙ্গে, সন্ধ্যায় চলে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, ওই শায়েখ হযরত গঙ্গুহির মতো মানুষ আসরের পর গিয়ে যেই রাস্তা দিয়ে ওনার খাদেম আসবেন ওই রাস্তায় নিজেই ঘোরাঘুরি করতেছেন। আহারে এখনো ইয়াহিয়া আসলো না, এতক্ষণ লাগে। উফো, আমরা মনে করি মুরিদরাই শায়েখের দেওয়ানা হয়। আর যে শায়েখ আল্লাহ ওয়ালা হন তিনি যদি দেখতে পারেন আমার এই মুরিদ, আমার এই শিষ্য ভক্ত, এটা মুখলিস, এটা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, তখন তিনি নিজেই তার ভক্ত হয়ে যান। হযরত গঙ্গুহি ছিলেন নিজের এক মুরিদের এক ভক্ত, খাদেমের ভক্ত, আর পায়চারি করতেছেন, এদিক সেদিক তাকান, কি ব্যাপার, বিকাল তো হয়েই গেল, এখনো ইয়াহিয়া আসলো না। সময় মতন দেখা গেল ইয়াহিয়া কান্দলুবি আসতেছেন। এইবার হযরত গঙ্গুহি বলতেছিলেন, ও ওয়াদা ফারা মুশ তুম না আইয়ো আব্বি, এ ওয়াদা ভঙ্গকারী, আর আশা লাগবে না। জিস তারা কাটা রোজ গুজার যায়গি সব্বি, তুমি ছাড়া কি আমার দিনটা কাটছে না? আমি থাকতে পারছি না, রাতও থাকতে পারবো, তোমার আশা লাগবে না। মোহব্বতের আতিশয্যে সইতে না পাইরা এত লম্বা টাইম লাগে, সেই সকালে গেছো আর এই মাত্র এখানে আসছো। হযরত মাওলানা আহমদ কামেল ইলাহাবাদী ভারতের এক বুজুর্গ ছিলেন, নকশবন্দিয়া তরিকার, ঢাকা যাত্রাবাড়ি দাওয়াতুল হকের ইজতেমায় আসছেন, তো আমরা দেখার সৌভাগ্য হয়েছে। উনি মুরিদ ছিলেন শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, ভারতের মস্ত বড় এক বুজুর্গ। উনার ওই বুজুর্গ ছিলেন এইরকম অভিমানওয়ালা। এই কামেল সাহেব বলেন, আমি ওনার কাছে গেলাম, উনি আরেক দিক ফিরে বসে আছেন। আমি সামনে গেলাম, এবার এদিক ফিরে বসেন, এইবার উনি ওয়ালের দিক ফিরে বসে আছেন। আমি পিছন দিক থেকে বললাম, হযরত আমি সরকারি চাকরি করি, ছুটি পাই না, আমি তো এই মাত্র 1 মাস আগে আসছিলাম আপনার কাছে, আপনি রাগ করেন না হযরত, আমাকে মাফ করে দেন, ইনশাআল্লাহ এইবার আমি আসছি 3 দিন থাকবো, একদম আপনার সৌবতে, আপনার মহব্বতে 3 দিন থাকবো হযরত, আপনি আমাকে মাফ করে দেন। 1 মাস পরে মুরিদ আসছে, 3 দিন থাকবে বলতেছেন। আর শাহ মোহাম্মদ আহমদ সাহেব একবার এদিক ফিরেন, একবার ওদিক ফিরেন, একবার শেষমেশ ওয়ালের দিক ফিরে বসে আছেন। এইবার কামেল সাহেব পিছনে গুড়গুড় করতেছেন, বিভিন্ন কথা বলেন, কে কার কথা শুনে। কিছুক্ষণ পর ওই মহল্লার এক ব্যক্তি আসছে, এসে বলল, হযরত আপকো ক্যা হো গয়া? এইবার শাহ মোহাম্মদ আহমদ সাহেব ওই আগন্তুক লোকটাকে বলতেছে, बताइए ये साहब कहते हैं कि मुझसे मोहब्बत भी करते हैं और मुझसे बायत भी है, 1 महीने के बाद आया। এই লোকটা আমার প্রেমিক, আমাকে ভালোবাসে, আমার কাছে মুরিদ, 1 মাস পরে আসছে। এই জালেম এত কষ্ট আমাকে দিছে। और कहता है कि सरकारी नौकरी भी करता है, সে সরকারি চাকরিও করে, सिर्फ 3 दिन रहेगा, उसके बाद ही चला जाएगा। মাত্র 3 দিন আমার কাছে থাকবে, আমার কি মনটা ভরে? তারপরেই সে চলে যাবে। তারপর বলতেছেন, কিয়া ये मुझ पर जुल्म नहीं है? হে ভাইয়া, আপনি আসছেন এখানে আমাদের বিচার করার জন্য, আপনার কাছে নালিশ দিলাম, 1 মাস পরে আসছে আর 3 দিন থাকবে, তারপরেই চলে যাবে, আমার কি তারে ছাড়া ভালো লাগে? এটা কি আমার উপর জুলুম না? ওই ব্যক্তি ওনার মতিগতি জানেন, এই জন্য বলতেছে, হ্যাঁ ये बहुत बड़ा जुल्म है, ये आप पर वो बहुत बड़ा जुल्म है। এইবার দীর্ঘ শ্বাস ছেড়ে বলতেছেন, হ্যাঁ आपने अब तो दिल तसल्ली हो गई, आपने सच बता दिया। ভাই, আপনি আমার সত্য কথা বলছেন, আপনি আমার সত্য কথাটা বলার কারণে আমার মনের কষ্টটা একটু কম লাগতেছে। এটা দুনিয়ার কামাইয়ের জন্য না, পয়সার জন্য না। হাকিমুল উম্মত থানভী বলেন, আল্লাহর জন্য আমার কাছে যারা আসে তাদের চেহারা তো বিশাল, তাদের পায়ের ধুলার জিয়ারত করা আমি আশরাফ আলী আমার নাজাতের উসিলা মনে করি। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি সাইয়্যিদুত তায়েফা, পুরা ভারতবর্ষের সকল ওলামায়ে দেওবন্দের উস্তাদ, সবার উস্তাদ, সকলের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেন, আমার কাছে কেউ যখন বায়াত হয় তখন আমি এই ভেবে খুশি হই, কি ব্যাপার, যে আমি আমদাদুল্লাহ যদি কিয়ামতে আটকা পড়ি, শুনতেছেন, কে আটকা পড়বে, মুরিদ না পীর? পীর বলতেছে, আমি যদি আটকা পড়ি, আর ভণ্ডরা কি বলে, তুমি যদি আটকা পড়ো আমি পার করে নিব, বলে কিনা? ওনার টিকিট হয়ে গেছে,
আর আল্লাহ ওয়ালা যারা হন তারা বলে ভাইয়া কিয়ামতের আগে টিকিট কারো হাতে নাই, তুমিও চলো আমিও চলি, তুমিও কান্দো আমিও কান্দি, আমার যদি আল্লাহ কবুল করেন আমি তোমার কথাও সুপারিশ করব। ভাইয়া তোমারও যদি আল্লাহ কবুল করেন আমাকে ভুলে যেও না, আমার কথাও বলবা। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যখন বায়াত হইতে আসে না আমি তখন খুশি হই মনে মনে। কি খুশি? শুনো, কিয়ামতে যদি আমদাদুল্লাহ আটকা পড়ে তো আমার কাছে যারা বায়াত হইছে, আল্লাহর মোহাব্বত শিখছে, এদের কেউ যদি নাজাত পায়, যদি জানতে পারে আমদাদুল্লাহ আটকা পড়ছে, আমার এই মোহাব্বতওয়ালা মানুষগুলো আমাকে রেখে যাবে না, নিশ্চয়ই তারা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমাদের আপনার মোহাব্বতের সবক দেনেওয়ালা হাজী সাহেব তো আজকে আপনার মামলায় আটকা পড়ছে। আমার বিশ্বাস কেউ না কেউ আল্লাহর কাছে সুপারিশ করে আমার মুক্তির ব্যবস্থা করবেই করবে। এই জন্য আমার ভাই, এই পৃথিবীতে সবই আছে। ডক্টর ইকবাল বলতেন, परवाज है दोनों का यही एक फिजा में शाही का जहां और है करगिस का जहां। और একই শূন্যে উড়ে চিল পাখি এবং শকুন, চিল তালাশ করে জিন্দা জিন্দা মুরগি কিংবা পাখির বাচ্চা কোথায় আছে, তাজা মাছ কোথায় আছে, আর একই আকাশে উড়ে শকুন তালাশ করে মুর্দা লাশ কোথায় আছে। হযরত ডক্টর ইকবাল বলেন, ঠিক এমনি ভাবে দুইটা দেখতে যেমন একরকম, উড়ে যেরকম একই আকাশে, কিন্তু টার্গেট ভিন্ন ভিন্ন। আমরা যারা জমিনে আছি চেহারা মানুষের মতন, হাত পা মানুষের মতন, ক্ষুধা ব্যথা একই রকম, ঘর সংসার একই রকম, কিন্তু সব একরকম না। যেমন আকাশের গুলো একরকম না, জমিনের গুলো একরকম না। কেউ খুঁজতে থাকে হারাম খুরি কোথায় আছে, নষ্টামি কোথায় আছে, অশ্লীলতা কোথায় আছে, হারাম টাকা কোথায় আছে। আর আল্লাহ দেওয়ানারা খুঁজতে থাকে কোথায় গেলে আমি একটু নীরবে আল্লাহকে ডাকতে পারবো। এই জয় ঝামেলা ভাল লাগে না, কখন সকলে ঘুমাবে আমি চুপে চুপে একটু মুনাজাত করব, একটু ডাকবো, আর রাত গভীরে বলবো, আল্লাহ এই পৃথিবীতে সকলেই ঘুমায় আছে, আপনি তো ঘুমান না, আপনার এই দেওয়ানাও ঘুমায় না, রো রো কে কোই তেরা নাম লে রাহা হয়। আল্লাহ এই চোখের পানি ছাড়তে ছাড়তে কেউ তোমাকে ডাকতেছে। এইরকম কিছু মানুষ এই পৃথিবীতে আছে বলেই এখনো এই পৃথিবীটা আছে, এখনো আমরা খাই লই চলি ফিরি। এই জন্য আমার ভাইয়েরা, আজকে যে মহা সংকটের মধ্যে আমরা রাষ্ট্রের যে অতিক্রম করতেছি, এর জন্য আমি বলবো একটাই কারণ, আমরা এখনো মানুষ হইতে পারিনি। অনেক কিছু হয়ে গেছি, এখনো মনুষ্যত্ব আসে নাই, এখনো মানবতা আসে নাই। ইসলামের শিক্ষা শুধু নামাজ রোজা না, শুধু দাড়ি টুপি না, শুধু হজ জাকাত না, এটা ইসলামের একটা অংশ। আল্লাহর কসম, বহু ওলামা হজরত, এখানে ওলামা হজরতরা জানেন, হেদায়া কিতাব, ইসলামের আইন বিষয়ক কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সবচেয়ে বড় কিতাব, হানাফি মাযহাবের কিতাব। 4 খণ্ডের মধ্যে ইবাদতের 1 খণ্ড, 2 খণ্ড, 3য় খণ্ড, 4র্থ খণ্ড, সব হলো আমাদের সমাজে আমরা কিভাবে বাস করব, লেনদেন কিভাবে করব, বিয়ে শাদী কিভাবে করব, ব্যবসা বাণিজ্য কিভাবে করব, আচার আচরণ কিভাবে করব। আজকে মুসলমানরা ভাবতেছে আমি একটু নামাজ রোজা করলে আমি দরবেশ। আহা, নিশ্চয়ই এটা আমল, কিন্তু যথেষ্ট না, একটা মানবতা থাকা দরকার। হাক্কি হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ বয়সে ছটফট করতেছিলেন। ওনার খাদেম হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব জিজ্ঞাসা করলেন, হযরত আপনার যে হার্নিয়ার সমস্যা ছিল, ওই কারণে কি আপনার ব্যথা অনুভব হচ্ছে, আপনি ছটফট করতেছেন? তখন সদর সাহেব বললেন, আরে ফজলুর রহমান তুমি কি বলো, ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদের উপর জুলুম অত্যাচার হইতেছে, এই খবর পাওয়ার পর আমি শামসুল হক সহ্য করতে পারতেছি না, আমার অন্তরে রক্তক্ষরণ হইতেছে। এরা ছিল মানুষ। আজকে আমার সামনে কেউ কাউকে মারে, আমি ভিডিও করি, কারো বাড়িতে আগুন জ্বলে আমি ছবি তুলি, ওফো কেউ মরতেছে আমি অট্টহাসি দিচ্ছি। আরে অন্যায় ভাবে কারো উপর অত্যাচার হইতেছে, পার্টি গুরু গোত্র মুসলমান মাযহাব তো পরের কথা, মানুষ কিনা, সে মাখলুক কিনা, তা এটা যেই হোক, হাদিস শরীফ, আল খালকু ইয়ালুল্লাহ, এই পৃথিবীর মানুষ মুসলিম অমুসলিম সমস্ত মাখলুক আল্লাহ পাকের ফ্যামিলির সদস্যের মতো। হাদিস নবীজি বলেন, ওয়া আহাব্বুল খালকি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ ওই ব্যক্তি, মান আহসানা ইলা ইয়ালি, এই মাখলুকের প্রতি, মানব জাতির প্রতি, কীট পতঙ্গের প্রতি, পোকা মাকড়ের প্রতি যে যত বেশি সদয় হয়, তাদেরকে আদর আপ্যায়ন করে, তাদেরকে আরামে থাকতে দেয়, এ হলো আল্লাহর কাছে বেশি প্রিয়। আজকে সেই মানুষ কোথায়? এই রকম মানুষ যদি আমরা হইতে পারি, আরে ভাই রাজনীতিওয়ালা কেউ আসবে, কেউ যাবে, কেউ ক্ষমতায় যাবে, কেউ যাবে না, এটা তো পরের কথা। এই বলি কি আমরা দেশে এক দেশে
থাকতে পারবো না? এই কালচার কোত্থেকে আসলো যে ক্ষমতায় থাকবে সেই দেশে থাকবে, অন্যরা যেখানে ইচ্ছে সেখানে থাকবে, ফাঁসিতে ঝুলবে, লুক্কায়িত হবে, গুমের শিকার হবে? না, এই দেশের মানুষ নিরপরাধ সকলেই বাস করবে, অপরাধীর সুষ্ঠু বিচার হবে। কার কাছে বিচার দিবেন? যার কাছে বিচার দিবেন সেই যদি মানুষ না হয়, আদালত যদি মানুষ না হয়, এখন যখন যে যায় আদালত তার পক্ষে কথা বলে। আইনের বই আগেরটাই, বই একটাই, একবার এদিক বলে একবার সেদিক বলে। কি ব্যাপার, বই পরিবর্তন হয়েছে? না, এই ব্রিটিশ শয়তানরা এমন সিস্টেমের আইন করে দিয়ে গেছে, চোরের পক্ষে বিশাল ভাষণ দিবে আইনজীবী, কোথায় আছে? বইয়ে আছে। গৃহস্থের পক্ষে বিশাল ভাষণ দিবে আইনজীবী, কি ব্যাপার? বইয়ে আছে। এই সংবিধান দিয়ে পৃথিবীতে কোশ্চিন কালেও শান্তি আসবে না। শান্তি আসবে আল্লাহর কোরআন দ্বারা, যেটা কারো পক্ষে বলে না, সেটা মানবতার পক্ষে বলে, সেটা রাইট যেটা সেটা বলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন, তিনি খুতবা দিতে উঠলেন, একজন মুসল্লি বললেন, খুতবা আপনি পরে দিবেন, একটা হিসাব আপনি আগে দেন। কি হিসাব? গনিমতের মাল বন্টন হলো, আমরা সকলেই একটা চাদর পেলাম, আপনার পরনে চাদর দুইটা, একটা গায়ে একটা পরনে, আপনি কি তাহলে চাদর একটা বেশি নিলেন? এই বিষয়টার উত্তর আগে দিবেন, তারপরে আপনি খুতবা দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে বললেন, আব্বার প্রশ্নের জবাবটা আমি দেই? বলল, হ্যাঁ, সঠিক জবাব দিলেই হলো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বললেন, আব্বা, একটা রুমালি চাদরই ভাগে পাইছেন, আমি না একটা পাইছিলাম? হ্যাঁ, আমারটা আমি আমার আব্বাকে হাদিয়া দিলে, এই জন্য আব্বার গায়ে দুইটা চাদর, আব্বা দুইটা নেন নাই। ওই ব্যক্তি বললেন, ঠিক আছে, এখন খুতবা দেন। এইরকম শাসক যখন দেশে আসবে তখনই শান্তি আসবে। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। এই মানুষ এবার চেয়ারম্যান হোক, মেম্বার হোক, নাগরিক হোক, দোকানদার হোক, ক্রেতা হোক, বিক্রেতা হোক, স্বামী হোক, স্ত্রী হোক, ইমাম হোক, মুসল্লি হোক, মানুষ হওয়া দরকার। আর মানুষ হওয়ার পদ্ধতি কি? আল্লাহ তাআলা সে সহি তাল্লুক পয়দা হয়ে যায়, আল্লাহর সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, নিখুঁত, দুদুক লাগবে না। সে বলে, দুদুকের আব্বা আল্লাহ দেখেন, দুদুক দিয়ে কি হবে? পুলিশ লাগবে না। আরে পুলিশ কি দরকার, আমার আল্লাহ আমাকে দেখেন। সে ঘরেও সোজা, বাইরেও সোজা, লেনদেনেও স্বচ্ছ। এইরকম সুন্দর মানুষ এই সমাজে প্রয়োজন আছে কিনা? এইরকম সুন্দর মানুষ পয়দা হয় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এই পৃথিবী বিখ্যাত নিষ্পাপ মানুষ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, তার শিক্ষার মধ্যেই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, তোমার নেতা কি নির্ভুল? তোমার নেতা কি নির্দোষ? নিশ্চয়ই বলবা, না, দোষে গুণে মানুষ। আপনি? হ্যাঁ, দোষে গুণে মানুষ। আপনি যে বিজ্ঞানীর পিছনে ঘুরেন, না ভাই, দোষে গুণে মানুষ, ওনার থিওরি আমার ভালো লাগে, অমুকের রাজনীতি আমার ভালো লাগে, অমুকের চিন্তাধারা ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে, উনি কি একদম নির্ভুল? না, নির্ভুল বলতে পারবো না। হ্যাঁ, আমরা বলতে পারবো, আমাদের নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে পরে সগীরা কবিরা সমস্ত ভুল থেকে নির্ভুল তিনি। তাহলে আপনি আপনার নেতাকে ভালোবাসবেন, আপনার যদি সেটা অধিকার থাকে। আমি এইরকম নির্দোষ, এইরকম নির্দাক, এইরকম মাসুম শ্রেষ্ঠ নবীকে ভালোবাসার অধিকার রাখি কিনা? আপনি আপনার পচা নেতাকে ভালোবাসবেন অধিকার, আমি নবীর কথা বললে বলবেন না। আমাদের মতন আরেকজন পচা লিডার নিয়ে আসেন, ওকে পচায় পচায় খেলা হবে, এখানে ভালো কিছু আসবে না। আমরা তখন বলবো, চোরেরা কখনো আলো পছন্দ করে না, অন্ধকার পছন্দ করে। আর ইসলাম আমাদেরকে আলোর সবক দেয়। এই জন্য আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল সহ সারা দেশে ওলামায়ে হক্কানি এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাকে আপনাকে এইরকম কিছু সবক দেন, যার দ্বারা আমাদের মুড মাইন্ড চেঞ্জ হয়, যে না, আমি তো ভুলে ছিলাম, আমি তো অন্যায় ছিলাম, আমি তো গলত আকীদায় ছিলাম, আমি এতদিন কোথায় ছিলাম। সেই দিন শুধু ওই পর্যন্তই না, নিজের মুড চেঞ্জ করে হক্কানি আলেম মুখী হব, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করব, আর আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলবো। এই যদি আমাদের প্রত্যয় হয়, এই যদি আমাদের চিন্তাধারা হয়, তাহলে এই মাহফিলগুলো ইনশাআল্লাহ কামিয়াব হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।